নমস্কার বন্ধুরা, চিরুনি দিয়ে কখনো শাক কেটে দেখেছো? না হলে কিন্তু অবশ্যই ভিডিওটা তোমরা দেখে নিও। আজকে প্রথম যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, এখানে কিন্তু আমি চালের যে জলগুলো হয় সেই জলটা কিন্তু রেখেছি, যেটা অনেকে চালিন জল বলে, সেই চালের জলটা আমি রেখে দিয়েছি। এটা কিন্তু আমরা বেসিক্যালি ফেলে দিয়েই থাকি, কিন্তু আমি আজকে না ফেলে কোন কাজে লাগাবো সেটাই তোমাদেরকে দেখাবো। আমাদের অনেক উপকার আসে কিন্তু এই জল। তো এই জলগুলো দেখো রেখে দিয়েছি, আর এটা আমি কোন কাজে লাগাচ্ছি তো চলো এবার তোমাদেরকে দেখাই। আমরা তো প্রত্যেকেই কোনো না কোনো গাছ রোপণ করে থাকি, সেটা টবেই হোক কিংবা মাটিতে। তার বৃদ্ধি ফলাতে গেলে কিন্তু এরকম ধরনের চালের জল যদি আমরা দিয়ে থাকি গাছের গোড়ায়, তাহলে এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন পড়ে না। আর সাথে কিন্তু আমাদের সার দেওয়ারও প্রয়োজন পড়ে না। এই চালের থেকেই কিন্তু অনেক সার বের হয়, চালের জলের থেকে। আশা করি টিপসটি তোমাদের ভালো লেগেছে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এটা হলো রান্নাঘরের নেতা। আমি বেশ কিছুদিন ধরে জমিয়ে রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর নেতাটা দেখতে পাচ্ছ অসম্ভব পরিমাণে কিন্তু নোংরা হয়ে আছে। কারণ আমরা যদি মিনিমাম 1 সপ্তাহ নেতা না পরিষ্কার করি, তাহলে কিন্তু নেতা প্রচুর পরিমাণে নোংরা হয়ে থাকে। আবার মাঝে মধ্যে কিন্তু আমরা এরকম টেবিল মুছলেও বা গ্যাস বার্নার মুছলেও কিন্তু নেতাগুলো কালো হয়ে যায়। তো এই নেতাটা কিন্তু খুব সহজে আমি কিভাবে পরিষ্কার করছি শুধুমাত্র একটা উপকরণ দিয়ে, সেটাই দেখাবো। এখন যদি আমি ঠান্ডা জলে এটাকে পরিষ্কার করি, নেতাটা কিন্তু সহজে পরিষ্কারই হবে না। ওই যে চিটগুলো আছে নেতার মধ্যে, যে নোংরাগুলো আছে, সেগুলো কিন্তু মোটেও উঠবে না। এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। উষ্ণ গরমের থেকেও কিন্তু বেশি গরম জল আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ দিয়ে দিয়েছি ডিটারজেন্ট পাউডার। 1 চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে তারপরে দেখো নেতাগুলোকে আমি কিন্তু ডুবিয়ে দিচ্ছি। হাত দিতে পারছি না, কারণ এতটাই গরম রেখেছি আমি। যত বেশি গরম রাখবে অবশ্যই খেয়াল রাখবে, যদি সুতের হয় গরম সহ্য করতে পারবে, যদি সুত না হয় তাহলে কিন্তু একটু গরমটা কম নেবে, না হলে কিন্তু গুটিয়ে যাবে কাপড়টা। সেই দিকটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। তো দেখো নেতাটা কিন্তু ডুবিয়ে রেখেছি, আর সাথে সাথেই কিন্তু একটা নোংরা ছাড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা যে কত ভালোভাবে কিন্তু নোংরাটা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে। তো এটা মিনিমাম 10 মিনিট রাখলেই হয়ে যাবে। তো পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে আমি কিন্তু নিয়েছি বিট নুন। তো বিট নুনটা আমি এই কৌটার মধ্যেই প্রথমে রেখেছিলাম। আর এই নুনটা যদি আমি কোনো পাত্রের মধ্যে রাখি, তাহলে কিন্তু ঢালতেও কষ্ট হবে। আর এই পাত্রের মধ্যে রাখার ফলে কিন্তু নোংরাও পড়তে পারে, বা এর মধ্যে থাকবে না, হয়তো পড়েও যেতে পারে। তো এরকম একটা ছোট্ট পাত্রে ঢালতে গেলে কিন্তু আমি যদি এইভাবে ঢালি, তাহলে দেখো এই লবণটা কিন্তু সাইড থেকে পড়ে যাওয়ার চান্স আছে, ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো সেই জন্য কি করব, দেখো এখানে নিয়ে নিয়েছি আমি কাগজ। এমনি খবরের কাগজ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কাগজ কিন্তু নিতে পারো, একটু বড় করেও নিতে পারো, আমি ছোট করেই নিয়েছি। তারপরে দেখো এইভাবে কিন্তু রেখে দিচ্ছি কাগজটা। আর এর উপরে দেখো আমি এবার কি করছি, এভাবে রেখে দিচ্ছি, কারণ আমি যেহেতু কাগজটা ছোট নিয়েছি সেই জন্য কিন্তু এরকম করে রাখলাম। এর মধ্যে এবার দেখো লবণটাকে আমি ঢেলে দিয়েছি, আর লবণটা কিন্তু খুব সহজে কৌটার মধ্যে ঢুকে গেল, বাইরে কিন্তু একটুও পড়লো না, আর কত সুন্দরভাবে কিন্তু ওর মধ্যে ঢুকে গেল। আশা করি টিপসটি তোমাদের ভালো লেগেছে। পরের যে টিপসটি আমি শেয়ার করব, দেখো এটা হচ্ছে আমার মুরগির ডিম। আর এই ডিমগুলো কিন্তু নতুন পেড়েছে। আর নতুন ডিম কি হয়, যে খোসা কিন্তু উঠে যায় যখন আমরা সেদ্ধ করতে দিই। কিন্তু আমি যে উপায়ে ডিমটা সেদ্ধ করব, সেই উপায়ে করলে কিন্তু তোমাদের একটা ডিমের খোসাও কিন্তু ছালাবে না, বা যে উঠে উঠে যায় খোসাগুলো সেইগুলোও কিন্তু হবে না। প্রথমে আমি ঠান্ডা জলের মধ্যে কিন্তু ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তো তোমরা এই উপায় করে দেখো, একটা ডিমের খোসাও কিন্তু উঠে যাবে না ডিমের সঙ্গে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে যে কুচি করে রাখা আলু, সেই আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। তো তোমরা সহজভাবেই কিন্তু প্রেসার কুকারে ছিটি দিয়ে নিতে পারবে কোনো রকম টেনশান ছাড়াই। আমি তোমাদেরকে দেখাবো, একটা ডিমেরও কিন্তু অসুবিধা হবে না। এবার দিয়ে দিচ্ছি লবণ। যে লবণটা দিলে কিন্তু তোমাদের ডিম একটুও ফাটবে না, বা চিড় খাবে না, বা কোনো রকমভাবে ফেটে বেরিয়ে যাওয়ার চান্সও থাকবে না। তো এই উপায় করলে কিন্তু তোমাদের অবশ্যই তোমরা একদম যে নর্মাল ডিমগুলো পাওয়া যায় সুস্থ স্বাভাবিক ডিম, সেগুলো কিন্তু তোমরা পেতে পারো। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি। দেখো প্রেসার কুকারের ঢাকনাটা খুলেও নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো
একটা ডিমও কিন্তু ফাটেনি। তোমাদেরকে তুলেও আমি দেখাচ্ছি কতটা গরম বেরোচ্ছে, যেহেতু প্রেশার কুকারটা এইমাত্র খুললাম, প্রচুর গরম, হাত দিয়ে কিন্তু তুলতে পারছি না। তো দেখানোর চেষ্টা করছি একটা ডিমও কিন্তু ফাটেনি, একটা কুসুমও কিন্তু এদিক থেকে ওদিক হয়নি। তো চলো এবার তোমাদেরকে আমি তুলে দেখাই সত্যি ফেটেছে কি ফাটেনি। তো ডিমগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি এর মধ্যে। আর অবশ্যই করে কিন্তু তোমরা ডিমটা সেদ্ধ করার আগে সেটা যেখানেই সেদ্ধ করতে দাও, প্রেশার কুকারে হোক কিংবা এমনি নর্মাল পাত্রের মধ্যে, তোমরা কিন্তু লবণ দিয়ে দেবে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এই যে দেখো একটা ডিমও কিন্তু ফাটেনি, কিছুই হয়নি, একদম মনে হচ্ছে যেন নর্মাল যেমন দেওয়া হয়েছিল তেমনই দেওয়া হয়েছে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো হটপটে কিন্তু আমরা প্রত্যেকেই রুটি রাখি। তো রুটি যখন রাখি গরম রুটি, তখন দেখা যায় এই রুটিগুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যায়, দেখতেও খারাপ লাগে বা একদম ভাতের মতো হয়ে যায়, কেমন যেন ওটা লাগে। আমরা অনেকেই আছি যারা কিন্তু নরম রুটি খেতে পছন্দ করি না, একটু শক্ত শক্ত রুটি খেতে পছন্দ করি। কিন্তু আমি একটু নরম রুটি বেশি খেতে পছন্দ করি, সেই জন্য কিন্তু আমি সরাসরি হটপটের মধ্যে রেখে দিই। কিন্তু হটপটের নিচে যে রুটিটা থাকে সেই রুটিটা কিন্তু একদম ভিজে ভিজে যায়। তো সেই জন্য এখানে আমি একটা শক্ত করে কাগজ দিয়েছি, যে কাগজটা কিন্তু রুটির যে জল বা ভাপটা আছে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে, তাহলে কিন্তু রুটি আর একদম ভিজবে না। এই যে দেখো প্রথম যে রুটি, ওই রুটিটা কিন্তু লাস্টে ছিল, ওই রুটিটা কিন্তু ভিজে গেছে। এই যে দেখো একদম ভিজে গেছে, উঠেও গেছে, ছিঁড়েও গেছে। তোমাদের কিন্তু এই সমস্যাটা হবে না যতই গরম রুটি তোমরা রেখে দাও। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো শাক আমরা খেতে সবাই ভালোবাসি, কিন্তু অনেকেই আছে যারা কিন্তু বটি দিয়ে বা ছুরি দিয়ে শাক কাটতে পারি না, বা সব কিছু হাতের কাছে থাকেও না। যাদের কাছে বটি ছুরি আছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু অনেকের কাছে কিন্তু থাকেও না, কারণ যারা মেসে থাকে কিংবা কোথাও পিকনিকে গেছে তখনও কিন্তু সমস্যা হতেই পারে। তো এরকম ব্লেড দিয়ে দেখো প্রথমে আমি কিন্তু দিয়ে দিলাম এখানে ডাবল টেপ, তারপরে দিয়ে দিচ্ছি আমি ব্লেড, একটা নতুন ব্লেড এখানে কিন্তু আমি লাগিয়ে দিলাম। তাহলে কিন্তু কিন্তু এটা ছুরির কাজ করবে, কোনো রকম সমস্যারও কারণ নেই, এটা কিন্তু একেবারেই ছুরির মতোই কিন্তু কেটে যাবে। দেখো কত ঝিরিঝিরি করে কিন্তু আমি এটা কেটে নিচ্ছি শাকটা, কত সহজভাবে। তো তোমরা একটু দেখো, আর এভাবে ফলো করলে কিন্তু তোমরা সহজেই কেটে নিতে পারবে শাকগুলো। যত বেশি শাক হোক না কেন বা যত রকমের শাক হোক না কেন, সমস্ত শাকটাই কিন্তু তোমরা কেটে ফেলতে পারবে। দেখো কত ঝিরিঝিরি করে এখানে আমি কেটে নিয়েছি। আশা করি টিপসটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। দেখো আমার কিন্তু টোটাল শাকটাই কাটা হয়ে গেছে। আর এই শাকগুলো অনেকটা পাতলা, তোমরা যে কোনো শাকই কিন্তু কেটে নিতে পারবে, কোনো রকম সমস্যা কিন্তু তোমাদের হবে না। দেখো আমার শাকটা কাটা হয়ে গেছে এখানে, আর কত ছোট ছোট হয়েছে। আমি একটু ছোট ছোট কমই করেছি, একটু বড় বড় করেই রেখেছি। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো শীতকাল মানেই কিন্তু প্রচুর পরিমাণে জামা কাপড়, বিশেষ করে জ্যাকেট। তো এই জ্যাকেটগুলো যদি এলোমেলো হয়ে পড়ে থাকে দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না। সেই জন্য এখানে দেখো জ্যাকেটগুলোকে আমি সুন্দর করে কিন্তু ভাঁজ করে নেব। বিভিন্ন রকমভাবে তোমরা ভাঁজ করে নিতে পারো, আমি কিন্তু এখানে দুই রকমভাবে ভাঁজ করে তোমাদেরকে দেখাবো। প্রথম কিন্তু আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি, দেখো কিন্তু একটু ছোট করে নিয়েছি যাতে করে জায়গাটা অনেকটাই কম লাগে, সেই দিকটা খেয়াল রেখে কিন্তু আমি ছোট করে ভাঁজ করে নিলাম। সেকেন্ড যে ভাঁজটা তোমাদের দেখাবো, এরকম মোটা জ্যাকেট সচরাচর কিন্তু সবার বাড়িতেই থাকে, আর এই সব জ্যাকেটগুলো কিন্তু ধুলোও বেশি পড়ে, তো জায়গা বেশি লাগে, সেই জন্য একটু যদি ভাঁজগুলো ইউনিক করে রাখা যায় তাহলে কিন্তু জায়গাটা অনেকটাই অল্প লাগে, আর সাথে সাথে কিন্তু আমাদের দেখতেও ভালো লাগে। তো আগের জ্যাকেটটা কিন্তু আমি পিছন দিক থেকে ভাঁজ দিয়েছিলাম, আর এই জ্যাকেটটা কিন্তু দেখো আমি সামনের দিক থেকে কিন্তু ভাঁজ দিয়ে দিচ্ছি। এইভাবে ধরে তারপরে দেখো যে টুপি আছে টুপির মধ্যে কিন্তু ভরে দিলাম। তারপরে যে দড়ি আছে মাথার দিকে যে টুপির দড়ি, সেই দড়িটা কিন্তু বেঁধে দিচ্ছি। আশা করি টিপসগুলো তোমাদের অনেক উপকারে আসবে।